বলেছিল, হোসেন বাচ্চাকে ওসিলা বানাচ্ছ, বায়না করছো। তখন হোসেন নিজের কোলে আলী আসগারের উপর থেকে কাপড়কে সরিয়ে বলেছিল, বেটা আসগার, তুমি একবার পানি চাইবে? বেটা আসগার একবার কথা বলবে? ইমামে হুসাইনের দিকে না জানি ইশারায় ইশারায় বলেছিল, বাবা তুমি যদি অনুমতি দাও তাহলে নিশ্চয়ই আমি বলবো। এদিকে মা দাঁড়িয়ে আছে খায়মার দরওয়াজায়, ওদিকে আলী আসগার দুশ্মন দেখে ফিরে বলেছিল, আল আতাশ আল আতাশ, হায় পিপাসা, হায় পিপাসা, হায় পিপাসা। আর বাচ্চাদের এই আওয়াজ আমার মায়েরা বলুক, চুপ করে আর বসবেন না। মা বোনেরা বলবে, মায়েরা বাবারা বাচ্চারা সবচেয়ে প্রথম যে কথা বলে সারা জীবন সেই কথা মনে রাখে। আমার বাচ্চা আমার প্রথম এই কথা বলেছে, আমার বাচ্চা প্রথম মা বলেছিল, আমার বাচ্চা প্রথম মা বলেছিল, আমার বাচ্চা আমাকে মা বলেছিল। আর কারবালায় আসগারকে দেখুন, সবচেয়ে প্রথম যে বলেছিল, হায় পিপাসা, হায় পিপাসা, হায় পিপাসা। এইবার ওই মায়ের কলেজাকে জিজ্ঞাসা করুন, মা আপনি বলুন, আপনার বাচ্চা যদি আপনাকে প্রথম বলে হায় পিপাসা, যতদিন পৃথিবীর বুকে থাকবেন না আপনি কাঁদবেন। আমার বাচ্চা আমাকে এই বলে ডাকলো আর এই কথা বললো যে হায় পিপাসা, হায় পিপাসা, আল আতাশ, আল আতাশ। এহসান আজরকুম আল্লাহ, খোদায়া এই আওয়াজের উপরে রহমত বর্ষণ করো। ইয়া মাওলা, সবচেয়ে ছোট কাঁদিয়েছে সবচেয়ে বেশি। আরে আপনি কি যাদের কলেজা পাথর ছিল ওই সৈন্যরা কারবালায়, তারা দেখে নিজেদের হাত থেকে তীর তলোয়ার ফেলে দিয়েছিল এবং কেঁদেছিল। আর আসগারও বলেছিল, বাবা মাকে বলেছিল, আম্মা একবার ময়দানে তো যেতে দেন, একবার ময়দানে তো যেতে দেন। এই তো কিছুদিন আগে বকরাইদ করেছেন না, গরু জবাই করেছেন, কুরবানি করেছেন। যারা দেখেছেন দেখেছেন, যারা দেখেনি তারা তো কমসে কম জানে। আরব দেশের একটা নিয়ম ছিল, ছোট পাখি ছোট জানোয়ার যদি জবাই করত, ছোট একটা ছুরি নিত জবাই করত। যদি চার চেয়ে একটু বড় হতো তাহলে একটু বড় চাকু নিত, আর যদি চার চেয়ে বড় জানোয়ার হতো তো একটু বড় চাকু নিত। কিন্তু এই আরব দেশে যখন উট নেহের করত, তখন আরব দেশেরা তীর নিক্ষেপ করে উটকে নেহের করত, অর্থাৎ সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করত উটের জন্য। কেন? উট বড় জানোয়ার। কলেজা এবার হাত রেখে শুনবেন, কিন্তু সেই আরব দেশে আইনকে পাল্টে দিয়ে যে উটের জন্য বড় অস্ত্র ব্যবহার করত, সেই বড় অস্ত্র ছোট এক বাচ্চার জন্য ব্যবহার করেছিল।
মায়েদের জন্য উপহার হাদিয়াই বাক্যগুলো। আপনার কোলের 6 মাসের বাচ্চা যদি থাকে আর ওই বাচ্চা যদি বিদেশের দিকে চলে যায়, তার জন্য আপনি কি না কি করেন। এবারে এটাই ভেবে দেখুন, যখন হোসেন সব কুরবান করে দিয়েছে, আর কেউ নেই, তখন ইমামে হোসেন প্রত্যেক খেমা যায়, বিবিও তোফা সব দিয়ে দিয়েছি, আর কোনো তোফা তোমাদের কাছে আছে? উম্মে লাইলা বলল, মাওলা 18 বছরের কলেজা ছিল, দিয়ে দিয়েছি। উম্মে ফরোয়ার কাছে যায়, মাওলা 13 বছর আর 13 বছরের কাসিমকে আমি দিয়ে দিয়েছি। জাইনাবের কাছে যায়, জাইনাব বলে, আমার আউনু মোহাম্মদকে মাওলা দিয়ে দিয়েছি। এক খেমা যায়, হঠাৎ করে এক খেমা যখন চোখ মুছতে মুছতে যায়, আমি আল্লাহর কাছে যাব, আমি কি নিয়ে আল্লাহর দরবারে যাব, আল্লাহর কাছে যাব। হঠাৎ করে রবাবের খেমায় যখন পা রাখে, রবাব উঠে দাঁড়ায়, রবাবকে বলে, রবাব আমি খালি হাতে যাব কি করে? রবাব তোমার কাছে কোনো উপহার আছে? রবাব তখন বলে, মাওলা আমার কাছে একটা নিলাম আছে। নিলাম কাকে বলে জানেন? যখন কেউ পানি পায় না, পিপাসিত থাকে, তখন আস্তে আস্তে সেই বাচ্চার রং নীলে হয়ে যায়, তাই নিলাম রেখেছে। নিলাম বলেছে আজকার নীলে হয়ে গিয়েছিল। এভাবে কাঁদলেন, নীলে হয়ে গেল। বললেন, রবাব তাহলে তোমার নিলামকে আল্লাহর রাস্তায় কি দেবে? বলল, কেন দেবো না মাওলা, শুনেছি আমার আসগারের গলা যদি না দেওয়া হয় তাহলে আল্লাহর দিন বাঁচবে না। মাওলা কিন্তু একটুখানি অনুমতি দেবে, মাওলা একটুখানি সময় দেবে। বলল, কেন দেবো না? ইমামে হোসেন খেমার বাইরে দাঁড়িয়ে আছে, কাঁদছে। একবার কি করলেন, এক মা কোলে নিলেন আসগারকে, খুব খেমার ভিতরে খুঁজতে খুঁজতে একটা কাপড় বার করলেন, ছোট্ট কাপড়। শুনেছি বলে এই কাপড়টি সেলাই করেছিল তার বোন সকিনা। আবার কারোর মুখে শুনেছি হযরত সোগরা সেলাই করেছিল। যাই করেছিল এক বোন, সেই কাপড় পরিয়ে দিল, চুল আঁচড়ে দিল এবং কিছু কানে বলতে বলতে বাইরে নিয়ে আসলেন, হুসাইনের কোলে দিলেন। হুসাইন যাওয়ার আগে একবার বললেন, রবাব আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটু বলবো যে রবাব আসগারের কানে কানে আসগারের সঙ্গে কি বলছিলে, ব্যাস কি বলছিল সেই মা জানে, হুসাইন জানে আর আসগার জানে। কিন্তু রেওয়ায়েতে বলা হয় যে আসগারের কানে মা এটা বলল, আসগার আমি শুনেছি তোমার দাদি ফাতেমা তোমার জন্য অপেক্ষা করছে। এটাও না, আরও শুনেছি দুধ বাচ্চা যে পান করে এমন বাচ্চা যদি মারা যায় তাহলে ফাতেমা তো জাহরা জান্নাতে তাকে লালন পালন করে, আর তার মা যখন সেই ওখানে চলে যায় মৃত্যুর পরে, সেই বাচ্চাকে তার মায়ের কোলে তুলে দেয়। বেটা আসগার, যখন তুমি তোমার দাদির কোলে যাবে, তো দাদির কোলে যখন যাবে দাদি কোলে নেবে, দাদি যখন কোলে নিয়ে তোমাকে কওসারের পানি দিতে যাবে, আর তার আগে হয়তো তোমাকে বলবে যে আসগার তোমার মা তোমাকে নতুন কাপড় পরিয়েছে, আসগার তোমার মা তোমার চুল আঁচড়ে দিয়েছে, কিন্তু তোমার এই ঠোঁট দুটো এত শুকনো কেন? আসগার তোমার এই ছোট্ট পা দুটো আমি ধরে বলছি যেন মার শিকায়ত করো না। আসগার দাদিকে হাত জোড় করে বলো, দাদি পৃথিবীর বুকে এমন কোন মা নেই যে মায়ের কাছে পানি থাকবে, মা
জানো আমার মায়ের বুকে দুধ ছিল না, আমার মায়ের বুকে দুধ ছিল না, আমার মায়ের বুকে দুধ ছিল না। দাদি, আমার মা আমাকে দিতে পারিনি। হ্যাঁ আজগার, আজগার শোনো, আজগার শোনো, খেয়াল রেখো, হাউজে কসারে পানি দিতে গেলে মুখ ঘুরিয়ে নিয়ে দাদিকে বলো, দাদি আমার বোন, আমার বোন, আমার সাকিনা। কেন তুমি সবচেয়ে শেষে শহীদ বলবে? দাদি আমি যখন শেষে শহীদ হয়েছে সবচেয়ে লাস্টে আমি পানি খাবো। আজগার বলেছিল আম্মা সেটাই হবে। আল্লাহর কসম দিয়ে বলছি, আমার মা বোনদের মাঝখানে এই মেম্বারে বসে বলছি, হযরতে সাকিনা বসে আছে আর শুধু এর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায় যে আজ আমার ভাইয়ের জন্য কোন মা কাঁদছে, আজ আমার মা আমার ভাইয়ের জন্য কোন মায়ের বুকে ব্যথা। আপনি জানেন আর আপনার সাকিনা জানু, আপনার মাঝে জাইনুল আবেদিন বসে আছে। আপনি জানেন আর আপনার জাইনুল আবেদিন জানু। ইয়া জাইনুল আবেদিন, আজগার যখন যাচ্ছে, আজগার যখন চলে গেলেন, আরো অনেক ওসিয়াত। আমার ক্ষমতা নেই, আমি আগেই বলে দিয়েছি, কারোর ক্ষমতা নেই সহ্য করার। আজগার গেলে নিয়ে চলে গেলেন। এবারে জানেন যখন আজগারকে নিয়ে চলে গেল, শয়তান পরীক্ষা নিতে চেয়েছিল। মাসায়েবে শুনে থাকেন না যে এত গরম, এত গরম, এত গরম, যে সেখানে খই ফুটতো যদি ধান দেওয়া হতো। তার কারণ জানেন, শুনে নেন। আল্লাহ তাআলার আশিক হোসাইন যখন এই পরীক্ষা দিচ্ছে, তখন শয়তান এসে বলেছিল, হে আল্লাহ আমি দেখতে চাই তোমার হোসাইন তোমাকে কত ভালোবাসে। বলল তাহলে কি দেখতে চাও? তার বলল যে এই মুহূর্তে আল্লাহ এই সূর্যের যত তাপ আছে তার চেয়ে কয়েক গুণ দ্বিগুণ বেশি করে দাও, দেখি তোমার হোসাইন কত সহ্য করে। আল্লাহর আদেশ করলো সূর্যকে, আর এরকম তাপের ভিতরে আজগারকে শুইয়ে দিয়েছিল। এবারে দেখেছেন যে কত শক্তভাবে পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, পরীক্ষা কিভাবে দিয়েছে। একবার যখন সেই সৈন্যরা কাঁদছিল, ঠিক এমন মুহূর্তে একবার আওয়াজ আসলো উমরে সাদের, এ হুরমুলা, এ হুরমুলা, তোমার তীর বার করো, হুসাইনের কালামকে কেটে দাও, হুসাইনের হুজ্জতকে শহীদ করে দাও, না হলে সৈন্যরা আমার বিরুদ্ধে হয়ে যাবে। রেডি হয়ে থাকবেন, আর বেশি না, ব্যাস মাসায়েবের শেষের দিকে যাব। ক্ষমতা আমার ভিতরে নেই, আমি পুরো মাসায়েব পড়লে হয় আপনারা মরে যাবেন, না আমি মরে যাব। একবার যখন তীর নিক্ষেপ করতে যাচ্ছে, তখন হুরমুলার হাতে তীর পড়ে যাচ্ছে। উমরে সাদ বলল, তোর হাত থেকে তীর কেন পড়ে যাচ্ছে? সবচেয়ে বীর তুই ছিলি। জানেন কি বললেন? একবার হুরমুল্লাহ বললে, উমরে সাদ
তুই কি দেখছিস আর জানিস আমি কি দেখছি? যখনই আমি তীর মারতে যাচ্ছি তখনই কোন এক বড় কাপড় বিবি আজগারের গলার উপরে নিজের গলা রেখে দিচ্ছে আর বলছে, হরমুলা, আমার হোসেনের আজগার কি অপরাধ করেছে? হরমুলা, আমার আজগারকে এভাবে তীর মারিস না। রসুলে খোদা এসে বলছে, হরমুলা, মারিস না এই ছোট বাচ্চাকে। আলী এসে বলছেন, মারিস না এই বাচ্চাকে। কিন্তু বলল, না, তোকে মারতেই হবে। বলছে, আমি কাকে কাকে মারবো? কিন্তু হরমুলার আদেশ, তীর নিক্ষেপ হলো। সবর করবেন, আমার দিকে দেখবেন। 3 ফলা তীর কাকে বলে জানেন ভাই আমার? কে উঠবেন না, এভাবে কাঁদবেন, এভাবে কাঁদবেন, এভাবেই কাঁদবেন। একবার দেখেন, আমার ভাইয়ের হয়তো সেভাবে জোগাড় করতে পারেনি, হয়তো সম্ভব না। 3 ফলা তীর কাকে বলে? আরে কেঁদে মরে যাওয়ার দরকার। 3 ফলা তীর, এই যে দেখলেন 3 ফলা তীর।
যখন ভোরবেলা তীর মারলো, মা দাঁড়িয়েছিল খেলার দরওয়াজায়। আর যখন তীর নিচে পড়ছে, আজগারকে বলেছিল, বেটা আজগার, বাবা কিন্তু একটু জখমি হয়নি, বাবার গায়ে যেন তীরের আঘাত না লাগে। আর একটা দুটো মিনিট একটুখানি সহ্য করে, একটুখানি সহ্য করে, বাবার গায়ে যেন না লাগে। তীর যখন তীর ফলা এভাবে আসছে না, তখন আস্তে আস্তে করে রাম খায়বার দরওয়াজায় দাঁড়িয়ে বলছে, বেটা আসগার, তীর একটু উপর দিয়ে যাচ্ছে, বেটা আসগার, তীর উপর দিয়ে যাচ্ছে। মায়ের আওয়াজ আসগারের কানে গেল। আসগার মায়ের কথা শুনে হুসাইনের কোলে একটু উঁচু হয়ে গেল। আর তীর ধরা তীর এভাবে গলায় এভাবে লেগে রেওয়াজে একেবারে হচ্ছে কান দিয়ে বার হয়ে গিয়েছিল, কান দিয়ে বার হয়ে গিয়েছিল, কান দিয়ে বার হয়ে গিয়েছিল। ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। আসগার এগিয়ে এসেছিল। আমি আপনাদেরকে দেখিয়েছি বেলা তাসবিহ, বেলা তাসবিহ। ছোট লোক দৌড়ে আসলো, ঢাকা ছিল রুমাল দিয়ে, এভাবে ঢাকা ছিল, দৌড়ে এসে বলল, বাবা, বাবা, আসগারকে এত ভালোবাসে, তাকে বাড়িয়ে পানি খাইয়ে নিয়ে এসেছে। বাবা, সখিনার কথা একবারও মনে পড়েনি? বাবা আসগারকে এত ভালোবাসে। হুসাইন কিছু না বলে, হুসাইন কিছু না বলে ঢাকা ছিল। সখিনা বেলা তাসবিহ, সখিনা এভাবে ঢাকা ছিল, এভাবে তুললে, যে তুললে ছোট ছোট দুটি হাত এভাবে সখিনা চোখে রেখে উল্টো দৌড়ালেন মায়ের দিকে। আম্মা, মা, মা, এই দেখো তোমার আসগার পানি খেয়ে এসেছে। মা আসলেন, মা দেখলেন। এভাবে আওয়াজ উঁচু করেন, এভাবে আওয়াজ উঁচু করেন। জানি না আমি আপনাদের বলবো কিনা, আপনাদের সকলের কাছে একটা দোয়া করার কথা বলবো। আমার দুই বাচ্চার জন্য একটু দোয়া করবে ভাই, একটু দোয়া করবেন। জানি না আমি বছর বাঁচবো কিনা, আমরা জানি না, আমি বিশেষ করে আমি জানি না, আমি জানি না যে বাঁচবো কিনা। জাস্ট একটা মিনিট একটু সহ্য করে নেন। দৌড়ে মায়ের কাছে গেল, হুসাইনের কোলে আলী আসগার কিছু মাথায় বাদ দিয়ে আলী আসগারকে তিনবার শহীদ করেছে। আমি শুধু বলে দিচ্ছি কোন জায়গায়। একবার হুরমুলার তীর, আর একবার যখন সবার নাশ পাচ্ছে, একটা মাথা পায়নি, 300 লাইন বেইমান বন্ধ দিয়ে এভাবে ঢুকছিল। হঠাৎ করে এক জায়গার মাথায় আলী আসগার উঠে আসলো। এই একবার যাওয়া এলো, দ্বিতীয়বার, আর এই দ্বিতীয়বারের কথা বলবো, আল্লাহ হাওয়ালে করতে আপনাদেরকে। তৃতীয়বার ওই জায়গায় যখন ওই লাশ পেল, সখিনা আবার দৌড়ে আসলো, আম্মা, মা, দেখো তোমার আসগার ওই জায়গার উপরে, ওই দেখো তোমার আসগার। মাও সামনে আসলো। ওই লাইন যেদিকে যায় সেদিকে আস্তে আস্তে সেদিকে যায়, যেদিকে ওদিকে যায় সেদিকে যায়। একবার বলে
ভাই থাকে, তোমার সেই কন্যাকে তার মূল নাড়া দিতে আমাদের ছোট ছোট মেয়েরা বোনেরা ওই হান্নাকে নাড়া দাও, ওই হান্নাকে কোন দোলা, যে দোলায় আসগার নেই, যে দোলায় আসগার নেই। Body